স্বাগতম আমাদের আজকে ফ্রি মাস্টার ক্লাসে, যেখানে আমরা ইভ্যালুয়েশন কনটেক্সট নিয়ে আমরা আলোচনা করবো। আজকে নেক্সট পুরো ক্লাসটাই আসলো এই যে একটা টপিক এখানে সিলেক্ট করা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ এই ইভ্যালুয়েশন কনটেক্সট যদি না জানা হয়, ডেক্স এর অনেক কিছু বুঝতে অসুবিধা হয়ে যায়। এমন অনেক সময় হয় না যে দেখেন আপনারা একই ডেক্স লিখছেন, এক জায়গায় একরকম রেজাল্ট আসতেছে, ধরেন আপনি ম্যাট্রিক্সে এক ধরনের আসতেছে, আবার চার্টে আরেক ধরনের রেজাল্ট আসতেছে। এই যে জিনিসগুলো হয়, এই যে ইভ্যালুয়েশন করে, যে ফিল্টার কনটেক্সট, রো কনটেক্সট, ইভ্যালুয়েশন কনটেক্সট, এই যে অ্যাকচুয়াল মানে ট্যাক্স এর ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেই সম্বন্ধে আজকে আমাদেরকে শর্ট বা মোটামুটি একটা ধারণা দেবেন আমাদের মিজান ভাই। সো আমি ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার তো নিজেকে পরিচয় করে দেওয়ার কিছু নাই, কারণ এখানে সবাই আমার পরিচয় মুখ, আমি অলরেডি সবাইকে দেখতে পারতেছি, আলহামদুলিল্লাহ। সো আজকে আপনাদের ক্লাসের ইনস্ট্রাক্টর থাকবেন হলো আমাদের মিজানুর রহমান ভাই। উনি একজন মাইক্রোসফট সার্টিফাইড অ্যানালিস্ট এবং উনি দীর্ঘ অনেকদিন যাবত পাওয়ার BI কাজ করেন, এবং ওনার প্রজেক্ট দেখে আমি নিজেই ফ্যান হয়ে যাই। তো আপনারা আমার প্রজেক্ট দেখে বলেন যে ভাই কেমনে করেন, আর আমি ওনার প্রজেক্ট দেখে বলি ভাই আপনি কেমনে। সো বলতে পারেন আমরা মানে একই পথের পথিক আর কি, আলহামদুলিল্লাহ। এবং ভাইকে আমি আর ভাই মিলে আপনাদের ডেক্স এর কোর্স পরিচালনা করবো। সো মিজান ভাই, আমি আপনাকে ফ্লোরটা দিচ্ছি ভাই, আপনি আপনার সম্বন্ধে বলে ক্লাসটা শুরু করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই। আপনি একটু বেশি বলে ফেলছেন আসলে, যতটা আসলে বলার উচিত না। আপনি কোথায় আর আমি কোথায়, আকাশ পার্থক্য আর কি। আচ্ছা, আমি আর ই করবো না, দীর্ঘায়িত করবো না। আমি সরি ফার্স্ট অফ অল যে আমার ল্যাপটপের ওয়েবক্যামটা নষ্ট, যার কারণে আমি লাইভ আসতে পারতেছি না, মানে ফেস দেখাতে পারতেছি না। আশা করব যে আজকে যে টপিকটা, আসলে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ট্যাক্সের জন্য। ট্যাক্স আমরা সব বেশি কম বেশি যারা শুরু করি, এটা একটা ভয়ের বিষয় সবার কাছে। যার কথাই বলি না কেন, সবার কাছে একটা ভয়ের বিষয় একটা ট্যাক্স। কি জন্য? মেইনলি কারণ ট্যাক্সের কনটেক্সট বোঝা মেইনলি। আর এটা সবচেয়ে বেশি আর ভয় আমরা বেশি পাই কারণ হচ্ছে ম্যাক্সিমাম লোকজনই আমরা হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড বা কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, যার কারণে এটা আরো বেশি সমস্যা দেয়। যে প্রথমে একটা ভয় থাকে, যেমন এসকিউএল যখন শিখতে যাই, তখন প্রথমে যখন এক্সকিউএল শেখা শুরু করি, তখন ওই সেম একটা ভয় কাজ করে যে এক্সকিউএল পারবো কিনা, কিরকম কঠিন না কঠিন। তো ডেক্সটা অনেকটা সেরকমই, অনেকটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার কারণে ভয় কাজ করে এবং আমরা তারপরে শুরু করি। আর মানে ট্রুলি স্পিকিং যদি বলতে চাই, তাহলে বলবো যে ইভেন এখন পর্যন্ত আমি নিজেও এখন পর্যন্ত ভালো ডেক্স পারি না। এবং ডেক্স শেখাটা কি জন্য জরুরি, এটা একটা বোঝা উচিত আর কি, জানা উচিত। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করা যাবে ভাইয়া? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে পারেন প্লিজ। আচ্ছা, আপনি আপনার ক্লাস পরিচালনা করেন স্ক্রিন শেয়ার করে বা যে কোনো কিছু। আপনার সাপোর্টিং এর জন্য এখানে আমাদের অনেক সাপোর্টিং মেম্বার আছে ডেটা সলিউশনের পক্ষ থেকে। সো আপনার কোনো প্রবলেম হলে তারা আপনাকে অ্যাসিস্ট করবে। আচ্ছা। আমি ফর্মালি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই ডাটা সলিউশন 360 তে। আমরা আজকে মেইনলি ডেক্স সম্পর্কে জানবো। ডেক্সে জানবো হচ্ছে আমরা মেইনলি যে আমাদের ডেক্স যখন আমরা লিখি, তখন আমাদের ডেক্স এর ফাংশন গুলো বা ডেক্স এর যে ল্যাঙ্গুয়েজটা আছে, সেটা কিভাবে ইভালুয়েট করে আমাকে এন্ড রেজাল্ট প্রদান করে, এন্ড রেজাল্ট দেয় আমাকে। আমি মেইনলি এটাই কভার করব। ইভ্যালুয়েশন কনটেক্সটটা কি জিনিস, আমি যদি নর্মাল ডেফিনেশন ভিতরে যাই, যেটা হচ্ছে দ্য এনভায়রনমেন্ট অর সেট অফ সার্কামস্টেন্সেস আন্ডার হুইচ এ ডেক্স এক্সপ্রেশন ইজ এভালুয়েটেড। মানে একটা এনভায়রনমেন্টে ডেক্স ইজ এ, যদি একটা এনভায়রনমেন্ট মনে করি, তো ডেক্স যখন আমি থ্রো করি এনভায়রনমেন্টের ভিতরে, কোডটা লিখে যখন থ্রো করি, তখন এই এনভায়রনমেন্টটা ডেক্সটাকে আমার কিভাবে সে ইভালুয়েট করতেছে। ইভালুয়েট করার পরে আমাকে ফাইনাল একটা রেজাল্ট দিচ্ছে, আমার কাঙ্ক্ষিত একটা রেজাল্ট দিচ্ছে। এটা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস ডেক্সের। পাওয়ার বিআই এবং ডেক্স যদি শিখতে চাই, তাহলে এই ইভালুয়েশন কনটেক্সট আপনাকে শিখতেই হবে, জানতেই হবে। কারণ কি? কারণ সবুজ ভাই যেটা বললো কিছু আগে, যে একটা ডেক্স লিখতেছেন একটা ভাবে অ্যান্সার দিচ্ছে, বা আরেকটা কোনো ডিফারেন্ট কনটেক্সে ওটা ডিফারেন্ট একটা ভ্যালু দিচ্ছে। দুই ক্ষেত্রে সেম, মাঝে মাঝে অনেক সময় ইরোরও দেখা যায়। কি জন্য ইরোর দেখা দিচ্ছে, কি জন্য, কোন কোন লজিককে আমি ইউজ করলে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো, এটা জানার জন্য আমার ইভালুয়েশন কনটেক্সটটা বোঝা খুবই জরুরি। বর্তমানে এআই যুগে হচ্ছে আপনার ডেক্স আমরা এআই দিয়েই লিখতে পারি, খুবই ইজি। আপনি যদি এআই কে
বলতে বোঝাতে সক্ষম হন যে ডেক্স কিভাবে লিখবো, তাহলে লেখা সম্ভব। বাট সমস্যা হচ্ছে এআই 100% কারেক্ট না। এআই আপনার কন্টেক্সট জানে না, এআই আপনার সিচুয়েশন জানে না, আপনি কোন কন্টেক্সটে কোনটার উপর ভিত্তি করে কি রেজাল্ট চাচ্ছেন সম্পূর্ণ সে জানে না। ইভেন অনেকটা সময় সে ভুল ট্যাক্স আমাদেরকে প্রদান করে। তো এই যে ট্যাক্সটা প্রদান করছে একটা আমাকে হচ্ছে ট্যাক্স এআই দিয়ে ইউজ করতে হলেও আমার এই জিনিসটা জানা লাগবে। প্রত্যেকটা জিনিস যদি আপনি বেসিকটা জানেন, তাহলে আপনি এআই দিয়ে আপনি সে সর্বোচ্চ ভালো ব্যবহারটা করতে পারবেন। এছাড়া এআই দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল কখনোই করতে পারবেন না। যে কথা চাচ্ছিলাম যে ড্যাক্স সেম ফর্মুলা একটা কনটেক্সে একরকম রেজাল্ট দিচ্ছে, সেম ডিফারেন্ট একটা কনটেক্সে একটা ডিফারেন্ট রেজাল্ট দিচ্ছে। যদি আমি উদাহরণ দিয়ে বলি, যেমন যেমন দেখেন এখানে আমার দুইটা সেম টোটাল সেলস সাম ইজ ইকুয়াল টু সেলস এক্সটেন্ডেড অ্যামাউন্ট। এটা হচ্ছে আমার মেইনলি একটা ডেক্স ফর্মুলা। আমি যখন এটা কান্ট্রির উপর দিচ্ছি তখন আমাকে সে একরকম রেজাল্ট দিচ্ছে, আবার আমি যখন ক্যাটাগরি ম্যাট্রিক্স এর উপর ফেলতেছি সে তখন আমাকে ডিফারেন্ট আরেকটা ভ্যালু বা ডিফারেন্ট একটা ফিচার দিচ্ছে। এটা কি জন্য হইতেছে, কি জন্য, কেন, কিভাবে হইতেছে, কি জন্য হইতেছে, এই জিনিসটা বোঝার জন্য আমাদের জানা দরকার হচ্ছে ইভালুয়েশন কনটেক্সটটা কি জিনিস। মেইনলি ইভালুয়েশন কনটেক্সট দুই রকম, একটা হচ্ছে র কনটেক্সট আর একটা ফিল্টার কনটেক্সট। মেইনলি দুই রকম। আর একটা কনটেক্সট আছে, এটা হচ্ছে ট্রানজিশন কনটেক্সট, যেটা আজকে আমি কভার করব না, কারণ আজকে এই দুইটা টপিক ভালো মতো কভার করতে গেলে আমার যেই টাইম লিমিট আসলে কভার করা পসিবল হবে, ডিফিকাল্ট হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করবো আমার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য। যদি কোনো কারণে আপনারা বুঝতে ডিফিকাল্টি হয় দেন আমাকে জানাবেন। আচ্ছা, দুইটা আমি যে প্রথমে আবার আসি যে আমাদের ডেক্স যে কনটেক্সট দুটা আছে, এটা হচ্ছে দুইটা মেইনলি দুই রকম, একটা হচ্ছে রো কনটেক্সট, একটা ফিল্টার কনটেক্সট। রো কনটেক্সট হচ্ছে মানে খুবই ন্যাচারাল, যেটা হচ্ছে আপনার রো বাই রো যেটা ইভ্যালুয়েট করে ডেক্স, সেটা হচ্ছে রো কনটেক্সট। আর ফিল্টার কনটেক্সট হচ্ছে ডাটা ফিল্টার করে, সিম্পল অ্যাজ ইট ইজ। দ্য ফিল্টার কনটেক্সট filters the data, row context iterates the tables. আমি আপনাদের আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই, বলে দিই। সেটা হচ্ছে আমাদের রো কনটেক্সটটা হচ্ছে, ফিল্টার কনটেক্সট হচ্ছে আমাদের কয় রকম ভাবে, কত কত প্রকার ভাবে আমাদের ডেক্সটাকে বা আমাদের রিপোর্টটাকে ফিল্টার করতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার রো ইন ভিজুয়ালস। রো ইন ভিজুয়ালস মানে কি, আমি যেটা আগে টেবিলে দেখালাম যে প্রত্যেকটা রোর জন্য আলাদা আলাদা ভাবে সেই ভিজুয়াল করতেছে, ফিল্টার করতেছে। তারপর কলামস ইন এ ভিজুয়াল, মানে একটা ভিজুয়াল কলামের উপর সে ফিল্টার করতে পারবে। স্লাইসার, ফিল্টার ইন এ রিপোর্ট। আমাদের প্রত্যেকটা পাওয়ার বিআই রিপোর্টে আপনারা দেখেন যে এক্সকিউজ মি, টু এক মিনিট প্লিজ। সরি ফর দ্য ইন্টারাপশন। ফিল্টার ফিল্টার ইন এ রিপোর্ট হচ্ছে ফিল্টার, যেটা এটা কি করে, এটা হচ্ছে আপনার আমাদের আমাদের যে হচ্ছে এইগুলো আছে, সরি, আমাদের যে পাওয়ার বিআই রিপোর্টের যে ফিল্টার অপশনটা আছে, সেই ফিল্টার অপশনটা হচ্ছে আমাদের যে পাওয়ার বিআই যে ফিল্টার অপশনটা আছে, সেই ফিল্টার অপশনে আমরা করতে পারি। আর এটা হচ্ছে আমাদের অন স্ক্রিনে যদি একের অধিক পাওয়ার বিআই রিপোর্ট থাকে, ভিজুয়াল থাকে, সেই ভিজুয়াল দিয়ে আমরা সেই ফিল্টার কনটেক্সটটা অ্যাপ্লাই করতে পারি। আর লাস্ট অফ অল যেটা হচ্ছে ক্যালকুলেট ফাংশন, মেইনলি ট্রানজিশন, কনটেক্সট ট্রানজিশনের ক্ষেত্রে ক্যালকুলেট ফাংশনটা ইউজ করতে হয়। আমি এটা আরো ভালো মতো পরবর্তীতে আপনাকে দেখাবো আর এই জিনিসটা, যে আসলে এই যে বাকি যে জিনিসগুলো দেখালাম এগুলো কিভাবে কাজ করে।
আপনারা কি আমার ভিজুয়ালটা দেখতে, আমার কি স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ জি, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। So, আচ্ছা, আপনারা যে এই ভাইয়ের মেবি মনে হয় ইন্টারনেট ইস্যু হচ্ছে, কথা ক্লিয়ার আমার ইন থেকে আসতেছে। সবাই কি clear শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন, আমি এটা কপি করি অন্য একটা ক্লিয়ার আসছে না। ভাই আপনার একটু টেকনিক্যালি প্রবলেম হচ্ছে, ইন্টারনেটের মেবি একটু ইস্যু হচ্ছে। জায়গাতে নিয়ে যাচ্ছি। কথা মাঝে মাঝে শোনা দেখি যাচ্ছে না। যে কি আসলে আচ্ছা ভাই, আপনার কি হইতেছে এবং ভাই আপনার লাস্ট টাইম আপনার কিছু কথা কথা বুঝি নেই। লাস্ট টাইম কিছু কথা আটকে আটকে আসছে। যেমনটা কি আছে এখানে, ভাইয়া শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। লাস্টে যে কথাগুলো বলেছেন আমরা কেউ শুনতে পাইনি। So, যদি আবার একটু মাঝে repeat করেন। মাঝে মাঝে শোনা যাচ্ছে না, অমিট হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা কেন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন হ্যাঁ, ক্লিয়ার। শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আবার একটু রিপিট করুন ভাই, প্রিভিয়াসলি থেকে আর কি, মানে লাস্ট আচ্ছা 1 মিনিট। আচ্ছা, আর লাস্ট মোমেন্টে আমি এরকম কিছু বলি নাই, নর্মালি আমি একটা জাস্ট একটা ভিজুয়াল অন্য একটা জায়গা থেকে কপি করে নিয়ে এসেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে যে দেখি আমাদের যে সেলস এর অ্যামাউন্টটা আছে, এখানে একটা ডেক্স আছে, আমার কাছে ডেক্সটা কি আছে, আমি এখানে এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, কঠিন না, সিম্পলি ডেক্স আমি, বাট ডেক্স এর ভিতরে যাচ্ছি না, বাট এটা একটা সাম করতে চাই। আমাকে দুইটা কলামের গুণ করে সেলস টেবিলে দুইটা কলামের গুণ করে আমাকে একটা সাম দিচ্ছে। এই এই ডেক্সটা যখন আমি এই ম্যাট্রিক্সে দিচ্ছি, ব্র্যান্ড ম্যাট্রিক যেখানে আমার বিভিন্ন ব্র্যান্ডের নাম আছে, তখন আমি একরকম ভাবে ভিজুয়াল পাচ্ছি, একরকম ভাবে অ্যান্সার পাচ্ছি। সেম 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 ডেক্স মেজরটাই যখন আমরা হচ্ছে এই আমাদের কালারের উপর দিচ্ছি, তখন কিন্তু আমি ডিফারেন্ট একটা রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, আমি ফার্স্টে যখন প্রথম প্রথম শেখা শুরু করি, তখন আমি মনে করতাম যে আমি যখন ডেক্সটা এখানে নিয়ে আসতেছি, আমার এই কালারটাই বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। প্রথমে আমি সাম করে নিয়ে আসতেছি, তারপরে আমার এই কালারগুলো আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে। মানে আমার কনসেপ্ট, প্রথম দিকে আমার যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে, আমি যখন সেলসটা এখানে দিতেছি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সাম আছে, এবং পরবর্তীতে যখন আমি কালারটা রোতে নিয়ে আসতেছি, তখন আমার এইটা ভাগ হয়ে চলে যাচ্ছে। মানে নর্মাল সেন্সে তো আমার এটাই বুঝতে পারি, তাই না? এটাই তো মনে হয়, মনে হতে পারে। আপনাদের কি কনসেপ্ট ছিল আগে? কেউ একজন বলবেন, আপনাদের কি কি কনসেপ্ট ছিল আগে, এটা কি কেউ একজন বলবেন? হ্যালো?
হ্যালো ভাইয়া, কি আমাকে 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 কি শুনতে পাচ্ছেন আপনারা? একটু কাইন্ডলি রেসপন্স করবেন, নাহলে আসলে আমি বুঝতে পারছি না শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আসলে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের ডেক্সটা যেভাবে ক্যালকুলেট করে, এটা সম্পূর্ণই ভিন্নভাবে ক্যালকুলেট করে এবং ইভ্যালুয়েট করে আমাদের ডেক্স ক্যালকুলেশনটা। আমি আগে আপনাদের বলেছিলাম যে আমাদের একটা ডেক্সের ভিতরে ডেক্স যখন একটা আমাদের রিপোর্টের ভিতরে কত রকম ফিল্টার করতে পারে। ইনিশিয়াল যেটাকে আমরা নর্মালি বলি ইনিশিয়াল ফিল্টার কনটেক্সট। প্রথমেই আমাদের ছিল হচ্ছে ডান দিকে দেখেন, এখানে হচ্ছে আপনার আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিনটা অফ হয়ে স্ক্রিন গেছে ভাইয়া। এখন হয়ে গেছে। না, দেখা যাচ্ছে না। ডাটা সলিউশনের 66 কে আছেন, একটু কাইন্ডলি চেক করবেন, আমি স্ক্রিনটা শেয়ার করতে পারছি না। স্ক্রিন সাপোর্টের শেয়ার কে আছেন? হয়নি, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। না না, আমার স্ক্রিনে একটু সমস্যা হচ্ছে, একটু ওয়েট করবেন একটু। সরি, আমি যেই আমার এখানকার নেটওয়ার্কটা একটু খারাপ, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, একটু নেটওয়ার্কের সমস্যা আছে, মানে কথাও আগে কেটে কেটে আসতেছিল। হুম, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি ভাই, এখন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদের আগে যে আগের স্ক্রিনে যাই, এখানে যে দেখাইছিলাম যে আমাদের ফিল্টার কনটেক্সট কত রকম ভাবে অ্যাপ্লাই করা যায় একটা ভিজুয়ালে বা একটা রিপোর্টে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম মেইনলি হচ্ছে রো কন্টেক্ট, রো, কলাম, স্লাইসার, ফিল্টার, আর হচ্ছে আদার স্ক্রিন, আদার ভিজুয়াল ইন দ্য স্ক্রিন, আর একটা হচ্ছে লাস্ট ক্যালকুলেট ফাংশন। এইটাকে একটু আমাকে বোঝার চেষ্টা করবো আগে। আমি এই এই কয়েকটা জিনিস আছে, আমি এই কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করবো, যেগুলোকে বলা হচ্ছে ইনিশিয়াল ফিল্টার কনটেক্সট। এখানে বাম পাশে দেখেন, বাম পাশে যে আমাদের যে টেবিলটা আছে, এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি নর্মালি একটা টোটাল সেল আছে, কান্ট্রি আছে। এখানে আমার বা ডান পাশে আরেকটা টেবিল দিয়ে রাখছি, এই টেবিলের মধ্যে আমার ফিল্টারের সোর্স গুলো দিয়ে লিখে রাখছি এবং পাশে দেওয়া আছে যে এন মানে হচ্ছে নীল, নাই, আর বাকি যেগুলো কলাম আছে ওগুলো কোথা থেকে ফিল্টার হচ্ছে সেভাবে জাস্ট আপনাদের ভিজুয়ালি যাতে আপনারা বুঝতে পারেন, জাস্ট ওটা একটা সিম্পলি করার জন্য লেখা আছে। আচ্ছা, প্রথমে যখন আমি যদি এই টেবিলের ইউনাইটেড কিংডমের এই ভ্যালুটার কথা চিন্তা করি, যে টোটাল সেলের 3391,712, এটা কিভাবে আসলো? এটা প্রথমে আমার টেরিটরি টেবিল থেকে কান্ট্রির ইউনাইটেড কিংডম এই স্লাইসারটা এই সেলে অ্যাপ্লাই করে। এই সেলে যখন এটা অ্যাপ্লাই করছে, এই ফিল্টারটা ট্রাভেল করে 1 to many সাইডে যাচ্ছে, যেটা হচ্ছে আপনার 1 থেকে মেনি সাইডে নট বাই ডিরেকশনাল ফিল্টার, ক্রস ফিল্টার নেই, বাই ডিরেকশনাল ফিল্টার নেই, অনলি টেরিটরি থেকে সেলসি ফিল্টার ট্রাভেল করতে পারবে। তো টেরিটরি থেকে কিংডমের এই ভ্যালুটা, ইউনাইটেড কিংডমের এই ভ্যালুটা টেরিটরি থেকে সেলসে ট্রাভেল করছে। সেলসে যে আমার মেজারটা আছে, এই মেজারে তখন টোটাল সেলস শুধুমাত্র আমার কিংডমের যেই ভ্যালুটা আছে সেটা ক্যালকুলেট করে তারপর আমি এই ভ্যালুটা পাচ্ছি। ইটস নট লাইক দ্যাট যে আমার সেলসে আমি টোটাল সামটা প্রথম বের করছি, তারপর আমি ইউনাইটেড কিংডম দিয়ে সেটা ফিল্টার করতেছি। এটা না, এটা এটার সম্পূর্ণ বিপরীতটা হচ্ছে, আমি প্রথমে ইউনাইটেড টেরিটরিতে ইউনাইটেড কিংডম আমি ফিল্টার করছি আগে, সেই ফিল্টারটা আমি
পাঠাচ্ছি সেলসে ফিল্টার করার জন্য সেলসের যে ডেক্স আছে সেটাকে। তার মানে শুধুমাত্র আমি এই সেল নিয়ে কথা বলছি, আমি কোনো বাকি অন্য কোনো সেল নিয়ে কথা বলছি না। আমি শুধুমাত্র আমার কাছে যে ইউনাইটেড কিংডমের যে টোটাল সেলের যে সেলটা আছে আমি শুধুমাত্র এই সেলটা নিয়ে কথা বলছি। এখানে যখন আমি কাজ ডেক্স আমাকে ভ্যালু দিচ্ছে, শুধুমাত্র সে ইউনাইটেড কিংডমে আমার সেলস ক্যালকুলেট করছে। মানে সেলস টেবিল থেকে তখন সে বাকি যত ধরনের সেলস আছে সবগুলোকে অমিট করে দিয়ে শুধুমাত্র ইউনাইটেড কিংডম রাখতেছে এবং ফাইনালি আমাকে লাস্টিং এই আউটপুটটা দিচ্ছে। আমি যদি নেক্সটটাতে যাই, আমার এখানে আমি একটা স্লাইসার দিছি, স্লাইসার অ্যাড করেছি। এখানে স্লাইসার হচ্ছে মান্থ দিয়ে সেম ভ্যালু, বাট আমি ফেব্রুয়ারিতে ফিল্টার করছি। তো এখানে কি হচ্ছে, এখানেও লাইক দ্য প্রিভিয়াস, এখানে প্রথমে ইউনাইটেড কিংডম থেকে ফিল্টার করছে, ফিল্টার করার পর সেটা আমার সিএসএ পাঠাচ্ছে আমার ক্যালেন্ডার। তারপর যার কারণে সেলসে যত শুধুমাত্র আমার সেলসের যে ডাটাগুলো ইউনাইটেড কিংডম রিলেটেড সেই ডাটাগুলো থাকতেছে, বাকি সবগুলো ডাটা অমিট হয়ে যাচ্ছে। নেক্সট আমার ক্যালেন্ডার থেকে ফেব্রুয়ারি থেকে ফিল্টার করতেছে, সেই ফেব্রুয়ারি ফিল্টারটা আমাকে সেলস এর ডাটায় পাঠাচ্ছে এবং ইউনাইটেড কিংডমের মধ্যে শুধুমাত্র মান্থ ফেব্রুয়ারিতে যেই সেলগুলো ডাটাগুলো আছে শুধুমাত্র সেগুলো আমাকে ফিল্টার করে দেখাচ্ছে এবং এট দ্য লাস্ট আমি বর্তমানে এই ভ্যালুটা পাচ্ছি। নেক্সট হচ্ছে আমি যদি এখানে এই টোটাল সেলটার কথা চিন্তা করি, টোটালের এখানে কিন্তু আমার এখানে রো ফিল্টারে কোনো ফিল্টার নেই, যার কারণে ইউনাইটেড কিংডমের এই যে ফিল্টারটা তখন কিন্তু এখানে আর থাকতেছে না। তখন সে আমাকে সম্পূর্ণ ডাটার উপরই ফিল্টার করতেছে, শুধুমাত্র স্লাইসারের ফিল্টারে এখানে কাজ করতেছে। আবার চলে গেল ভাইয়া নাকি? স্ক্রিনটা ভাইয়া স্ক্রিন অফ হ্যাঁ। হয়ে গেছে। আমি দেখছি। এখানে যে দেখতে পাচ্ছেন, আমি যদি এই আমি আশা করি যে বাকিগুলো সেম সেম ভাবে কাজ করতেছে। আগের যেগুলো বলেছেন সেগুলো কথা সেগুলো বুঝতে পেরেছেন। সেম ম্যাট্রিক্সের আমি যদি টোটাল সেলের কথা চিন্তা করি, এখানে কিন্তু তখন আমার রো এই ম্যাট্রিক্সের রো ফিল্টারটা তখন এখানে আমার কাজ করছে না, তখন শুধুমাত্র কাজ করতেছে আমার এখানে স্লাইসার ইন দ্য রিপোর্ট যেটা আছে মান্থ নেম, এটা আমার শুধু ফেব্রুয়ারির ভ্যালু দিয়ে ফিল্টার করছে টোটালের এই সেলটা। এভরিথিং ইজ এ সেল। আমার এই যে প্রত্যেকটা যে ভ্যালু দেখতেছি প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা সেল, একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই। আমি যদি আসি আমার এখানে দেখতে পাচ্ছি সবগুলো ইনিশিয়াল ফিল্টার কন্টেক্সট এখানে আছে। সাপোজ আমি যদি কনসিডার করি আমাদের ইউনাইটেড কিংডমের 2003 সালের সেল কোনটা 63,469। আমি যদি শুধুমাত্র এই সেলটা নিয়ে কাজ করি, এখানে দেখেন কি কি আমার ফিল্টার ইনিশিয়াল ফিল্টার কন্টেক্সট কাজ করছে। আমার রো ইউনাইটেড কিংডম রো, আমার এই ফিল্টারটা কাজ করতেছে 2003 ইয়ার কলাম, আমার এই ফিল্টারটা ইনিশিয়াল ফিল্টার কাজ করছে। আমার মান্থ নেম ফেব্রুয়ারি, এই ফিল্টার কন্টেক্সটে এইখানে কাজ করছে। অ্যান্ড লাস্টলি আমার রিপোর্ট ইন দ্য ফিল্টার যেটা আছে ক্যাটাগরি ইজ বাইক, প্রোডাক্ট ক্যাটাগরি বাইক। তার মানে আমার এখানে টোটাল 4টা ইনিশিয়াল ফিল্টার কন্টেক্সট কাজ করছে।
আমার ডেক্সটা কি করবে, প্রথমে সবগুলো ইনিশিয়াল কনটেক্সটে ফিল্টার করে তারপর লাস্টে আমার ডেক্স ইভ্যালুয়েট করে সে আমাকে হচ্ছে আমার সেলসে যে অ্যামাউন্টটা আছে সে আমাকে শেয়ারসের অ্যামাউন্টটা শো করছে, এই 63,469 এই ভ্যালুটা। এখন পর্যন্ত ফিল্টার কনটেক্সট আপনাদের যেগুলো বলেছে আপনার কি বুঝতে পেরেছেন? আমাকে একটু জানাবেন, তাহলে আমি পরবর্তীতে নেক্সটটাতে নেক্সট টপিক কনসেপ্ট মানে আসলে নেক্সট যাব। কনসেপ্ট ডিফিকাল্ট আসলে ডিফিকাল্ট আসলে একবার দিকে আসলে বোঝা যাবে না, তারপরেও জি জি আমি চেষ্টা জি করতেছি আর কি। মানে স্লাইডটা মনে করুন হ্যাঁ, যে আমাদেরকে একাধিকবার দেখতে হবে, তারপর আমরা এটা কভার করতে পারবো। সঠিক। আপনার এটা ডিফিকাল্ট এই জন্যই কারণ আপনারা আজকে প্রথম দেখতেছেন, অথবা আপনার অনেকে আছেন যারা প্রথম শুনতেছেন এই ব্যাপারটা। টেক্সটটা শুনছি কিন্তু আজকে যেটা দেখাচ্ছেন এটা একেবারে নতুন আর কি। হ্যাঁ, আমি ওটাই বলছি যে ডেক্সটা সবাই শুনছেন, বাট এই যে ইভ্যালুয়েশন কনটেক্সট বা ফিল্টার যারা আছি ম্যাক্সিমামই হচ্ছে আমরা এটা নিয়ে আগে জানতাম না বা আগে আমাদের আইডিয়া ছিল না, এটা খুবই নর্মাল। এটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। ইভেন এটা আমিও আগে জানতাম না, তো এটা একটু কঠিন হবে। একটু আশা করি যে আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, আমি নেক্সটটাতে যাচ্ছি, সেটা হচ্ছে ফিল্টার কনটেক্সট। ফিল্টার কনটেক্সটে আরেকটু গভীরে ঢুকবো আমরা যে কিভাবে আমার ফিল্টার কনটেক্সটটা কাজ করছে। আচ্ছা, আমরা আগের যেই পাওয়ার বিআই ডেক্স আমরা এখানে যদি যাই, এখানে দেখি আমাদের এখানে হচ্ছে এই ম্যাট্রিক্সে কি কি আছে। এই ম্যাট্রিক্সে আমার ব্র্যান্ড রুতে হচ্ছে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের সাথে আছে আমার কালার আছে, কলমে আছে আমার ইয়ার, আরটা আছে স্লাইসার দেওয়া আছে, সাথে আমার এমন ডেক্স যেটা আছে সেলস অ্যামাউন্ট যেটা নিয়ে আমরা এখন কথা বললাম। লেটস সি হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, অল টাইম একটা জিনিস কথা মনে রাখবেন, সেটা হচ্ছে ফিল্টার ইজ এ টেবিল। ফিল্টার ইজ এ টেবিল, যে কোনো ফিল্টার ইয়ে থাকুক না কেন সেটা হচ্ছে একটা টেবিল। কনফিউজিং না ব্যাপারটা? ব্যাপারটা কনফিউজিং না? আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আসলে ব্যাপারটা আমি কি বোঝাতে যাচ্ছি। ফিল্টার ইজ এ টেবিল। আচ্ছা, এখানে দেখেন আমাদের এখানে যেই ম্যাট্রিক্সটা আছে ব্র্যান্ড, এটা হচ্ছে একটা টেবিল ইনিশিয়াল ফিল্টার কনটেক্সট। এবং এই ব্র্যান্ডের আমি যদি কনসিডার করি যে সাপোজ ব্ল্যাক 1700, এই সেলটার ফিল্টার কনটেক্সটটা কিভাবে কাজ করছে, ঠিক আছে? এক্ষেত্রে ব্র্যান্ডের এখানে আমার স্ক্রিন রো যে কনটেক্সটটা আছে, রো কনটেক্সট আছে আমার হচ্ছে প্রথমে আছে তোমার কন্টোজো, এই যে কন্টোজো এই ভ্যালুটা। দেন নেক্সট হচ্ছে আমার আছে নেক্সট যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার ব্ল্যাক কালার। এন্ড কালার হচ্ছে আমার নেক্সট ফিল্টার কনটেক্সট, যেটার ভ্যালু হচ্ছে ব্ল্যাক। যে ব্র্যান্ড দেখতেছেন, ব্র্যান্ড অথবা কালার দেখতে পাচ্ছেন, সবগুলোই কনসিডার করবেন ভাই যে স্ক্রিনটা আপনি মনে হয় মনে আটকে আছে। মনেও না, আপনি এক ধরে রাখেন যে এটা একটা টেবিল, ভাইয়া প্রত্যেকটা ফিল্টারের একটা টেবিল, যেটার যেই ভ্যালুটা সে টেবিলের মধ্যে স্টোর করে রাখতেছে। আমি যখনই ব্ল্যাকে যাচ্ছি তখনই এই কালারের ভ্যালুটা হয়ে যাচ্ছে ব্ল্যাক। আমি যদি গ্রিনে যাই তাহলে এই গ্রিনের ভ্যালুটা এখানে চলে আসবে, ব্ল্যাকটা তখন চলে যে
আমার মনে হয় আবার চলে গেছে, তাই না? ভাই আপনার স্ক্রিনটা এতক্ষণ আবার একটু চলে আটকে গেছে। ছিল, এখন অফ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি, আবার চলে গেছে। আমার নেটওয়ার্কে প্রচুর ডিস্টার্ব করতেছে আজকে। একটু ওয়েট করবেন, আমি রিকানেক্ট করছি। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি সরি এক্সট্রিমলি, আবার আমার নেটে প্রচুর ডিস্টার্ব করতেছে আজকে, যার কারণে বারবার আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না। বুঝতে পারছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এখন আপু? শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমার যখন এই কালারের ফিল্টারটা কালার এই ব্ল্যাকে আছে, এই রো এর আছে, তখন আমার ফিল্টারটা কালার টেবিলে ব্ল্যাক ভ্যালু দিচ্ছে। বাট যখন আমার সেম গ্রিনে চলে আসবো, আমার এই কালার টেবিলই থাকবে, বাট তখন আমার ব্ল্যাক থাকবে না, ব্ল্যাক আউট হয়ে যাবে হচ্ছে গ্রিন। যার কারণে আমি বলতেছি এভরি ফিল্টার ইজ এ টেবিল। যত রকম ফিল্টার দেখতেছেন, একটা প্রত্যেকটা হচ্ছে এক একটা টেবিল। আমাদের এখানে আমাদের এখানে এই ভ্যালুটা আমরা কিভাবে পেয়েছি, 1790 ভ্যালুটা আমি কিভাবে পাচ্ছি? প্রথমে আমার ব্র্যান্ড বললাম যে ব্র্যান্ড আমার এখানে কন্ট্রোল এখানে আমার ফিল্টার করছে। নেক্সট ব্ল্যাকের যে ভ্যালুটা সেটা আমার এখানে ফিল্টার করতেছে। আমার কলামের যে এটা আছে 2020 কলাম, ইয়ার 2020 ইয়ার ফিল্টার টেবিল আমাকে এখানে 2020 এটা ফিল্টার করতেছে। অ্যান্ড লাস্টলি আমার কান্ট্রি এখানে আমার ভ্যালু আছে কয়টা? কান্ট্রি এখানে আমার ভ্যালু আছে 3টা, ফ্রান্স, জার্মানি অ্যান্ড ইতালি। এই 3টা ভ্যালু নিয়েই আমি হচ্ছে আমার এখানে আর একটা ফিল্টার টেবিল আছে, কান্ট্রি, ফ্রান্স, জার্মানি অ্যান্ড ইতালি। এই ফিল্টার গুলো যখন আমার কাজ করতেছে, কাজ করার পরে দেন আমি ভ্যালু পাচ্ছি 1790। সেম টেবিলটাই, সেম মেজার, সেম টেবিল, সেম মেজার। আমি যদি যাই দেখি, এখানে দেখেন সেলস অ্যামাউন্ট আমার মেজার কিন্তু সেম, সবকিছু সেম আছে, বাট আমার এখানে ডিফারেন্ট একটা ভ্যালু আছে, ডিফারেন্ট একটা কন্টেক্সট আছে। এখানে আমার ব্র্যান্ড আছে, ব্র্যান্ডে যদি বলি কন্ট্রোল, এই যে ব্র্যান্ড আছে, কালার আছে, ইয়ার আছে, আমার কান্ট্রি আছে, বাট এখানে আমি আর একটা নতুন করে ফিল্টার অ্যাড করেছি, সেটা হচ্ছে নেট প্রাইস। নেট প্রাইসটা কি এখানে দেওয়া আছে? এখানে হচ্ছে ইজ লেস দেন অর ইকুয়াল টু 10।
ইজ লেস দেন অর ইকুয়াল টু 10। নেট প্রাইসটা কোথায়? আমার নেট প্রাইসের হচ্ছে এটা দেখে আছি আমরা কোন কনটেক্সটার কথা বলতেছে। এখানে নেট প্রাইস হচ্ছে আমার এই যে নেট প্রাইস, আমার সেলস টেবিলের নেট প্রাইস। আমার এখানে যদি ভ্যালু গুলো চেক করি, এখানে 0.83 থেকে 38.26 পর্যন্ত আছে ভ্যালু। বাট আমি আমি চাচ্ছি যে আমি এখানে টোটাল সেলটা ক্যালকুলেট করব যেগুলো নেট প্রাইস 0 থেকে 10 পর্যন্ত, তার উপরে না। যার কারণে আমি এখানে একটা রিপোর্ট, এই পেজের উপরে একটা নেট প্রাইস দিয়ে একটা ফিল্টার অ্যাপ্লাই করছি। এটা যদি আমরা আগেরটার মতো যদি আমরা ইসে চিন্তা করি, একটু ওয়েট করবেন। ভাইয়া আবার শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি কথা বলতেছিলাম। ভ্যালু নিয়ে আসতেছি, রিজাল্টটা নিয়ে আসতেছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেম টেবিল আগেরটা, আমার যে পাওয়ার বিআই যেটা দেখলেন। এখানে দেখেন আগের যা ছিল, আমার যেসব আগে ভিজুয়াল কন্টেক্ট যেগুলো ছিল, আমার ভিজুয়াল কন্টেক্ট আগে যেগুলো ছিল ব্র্যান্ড, এটা এই ফিল্টার কন্টেক্সট আমার এখানে আছে। আমার ব্ল্যাক, এই ফিল্টার কন্টেক্সট আমার এখানে আছে। আর ইয়ার, এই ফিল্টার কন্টেক্সটের টেবিলটা আমার এখানে আছে। আর এই স্লাইসার, এটা আমার এখানে আছে। বাট আমার এই ফিল্টার কন্টেক্সট যে আছে, এখানে একটা নতুন করে একটা টেবিল যোগ হয়েছে, সেটা হচ্ছে নেট প্রাইস। এটা কই থেকে আসতেছে? এটা আসতেছে আমার রিপোর্ট ফিল্টারের যে অপশনটা আছে সেইখান থেকে আমার এই ফিল্টার টেবিলটা আমার এখানে আসতেছে, যেটা ভ্যালু হচ্ছে 0.38 থেকে 9.99 হবে না, এটা 10.0, যেমন 9.99 দেওয়া আছে, কারণ এখানে ওই আমাদের যে টেবিলটা ছিল সে টেবিলের 10 এক্সাক্ট 10 পর্যন্ত কোনো ভ্যালু ছিল না, যার কারণে এখানে 9.99 দেখতে পাচ্ছেন। তো আগে যেরকম ভাবে ফিল্টার কন্টেস্ট করছে, প্রত্যেকটা জিনিস আগে আমার এখানে ফিল্টার টেবিল থেকে ফিল্টার হয়েছে। আগে সেলস টেবিলে যে ফিল্টার করছে, ফিল্টার করার পরে আমার ব্র্যান্ড যে ফিল্টার করছে, আমার এটা যে ফিল্টার করছে, আমার ইয়ার যে ফিল্টার করছে, আমার কান্ট্রি যে ফিল্টার করছে, আমার নেট প্রাইস যে ফিল্টার করছে, এই ফিল্টার করার পরে আমার হচ্ছে এখানে যে ড্যাক্স ভ্যালুটা ছিল সামেক্স সেলস টেবিল, দেন হচ্ছে নেট প্রাইস ইনটু কোয়ান্টিটি। এত কিছু সবগুলো ফিল্টার হয়ে যাওয়ার পরে, তারপরে হচ্ছে আমার এই ফিল্টারের এই যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে আমার ক্যালকুলেট করছে। সেম ভাবে যদি আমি আরেকটা এক্সাম্পল আমি আপনাদের দেখাবো, এটা দেখালে হয়তো আরেকটু আপনাদের ক্লিয়ার হবে ব্যাপারটা যে ফিল্টার কন্টেস্টটা কিভাবে কাজ করছে। এখানে দেখেন, এখানে হচ্ছে আমার এমটা কি? আমার এমটা হচ্ছে সেলস অ্যামাউন্ট দেওয়া আছে। আমি যদি এর ডেক্স গুলো দেখি, ডেক্স গুলো কি কি আছে, সেলস অ্যামাউন্ট আগের মতোই সেম, বাট এখানে আমার আরেকটা নতুন করে আমি ডেক্স দিয়েছি, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ কালার। পার্সেন্টেজ অফ কালার কি আছে? পার্সেন্টেজ অফ কালার আছে, আচ্ছা, এখানে হচ্ছে সেলস অ্যামাউন্ট ডিভাইডেড বাই সেলস অল কালার। সেলস অল কালার কি আছে? সেলস অল কালার, হ্যাঁ, সেলস অল কালার আছে হচ্ছে ক্যালকুলেট সেলস অ্যামাউন্ট, রিমুভ ফিল্টার্স, প্রোডাক্ট অল কালার্স। মানে হচ্ছে আমি আমার সেলস অ্যামাউন্ট থেকে সকল ধরনের কালারের ফিল্টারটা বাদ দিয়ে দিচ্ছি। কি জন্য বাদ দিচ্ছি? আমি বাদ দিচ্ছি এর জন্য যে আমি জানার চেষ্টা করতেছি আমার
একটা ভ্যালু দরকার, সেই যে ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে আমার যে 21%। আচ্ছা, আমি এখানে দেখেন কি হয়, কি আছে এখানে, ডাটাম এখানে 14, 5, 1, 19, 1, 21। আবার যদি নেক্সট এসে যায় অ্যাডভেঞ্চার ওয়ার্কের ব্যান্ডে যাই, এখানে দেখেন 33, 0, 9, 0, 4, 15, 36। নেক্সট কন্ডোজে যাই, মানে এটা কি বোঝাচ্ছে, এটা আমি বোঝাচ্ছে হচ্ছে এখানে 100% আছে। তার মানে কি, কি এটা কি দেখানো ট্রাই করতেছে এখানে, আমি যোগ করি যে কোনো একটা ভ্যালু, আমরা যোগ করি সবকিছু। তেত্রিশ 0.64 প্লাস 0.59 প্লাস 0.9, সরি 9.61 প্লাস 0.08 প্লাস 4.09 প্লাস 15.28 প্লাস 36.70। দেখেন 99.99 মানে প্রায় 100%। মানে হচ্ছে আমার এই যে ভ্যালুগুলো আছে, আমাদের যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, এই ভ্যালুগুলো হচ্ছে আমার অ্যাডভেঞ্চার ওয়ার্কের টোটাল যে ভ্যালুটা আছে সেটার পার্সেন্টেজ। মানে অ্যাডভেঞ্চার ওয়ার্ক টোটাল ভ্যালুটা যদি 1,95,292, তাহলে ব্ল্যাক যে কালার আছে সে ব্ল্যাক কালারটা আমাকে কতটুকু পার্সেন্টেজ সেল হয়েছে সেটা আমার এখানে দেখানোর ট্রাই করতেছে। আমার লক্ষ্য হচ্ছে এটা বের করা যে আমার ব্ল্যাকের যে সেলটা আছে এখানে অ্যাডভেঞ্চার ওয়ার্কে টোটাল কত পার্সেন্ট আমার ব্ল্যাকটা সেল করতে পারছে, এবং প্রত্যেকটা জন্য সেম। দেখেন এখানে আমার ডাটামের জন্য আবার ব্ল্যাকের সেল আলাদা। আমি যদি আবার কন্ডোসে যাই, এখানে ব্ল্যাকের ভ্যালু আবার আলাদা। এটা এখন কিভাবে কাজ করতেছে, এখানে কি হচ্ছে আসলে, এটা একটু বোঝার ট্রাই করি। আমাদের মেইন যে ভ্যালুটা ছিল, সেই ভ্যালুটা হচ্ছে পার্সেন্টেজ অফ কালার, সেলস অ্যামাউন্ট ডিভাইডেড বাই সেলস অল কালার। মানে আমার নিউমারেটরে কি থাকবে, এখানে নিউমারেটরে কোনটা আসতেছে, নিউমারেটরে আমার আসতেছে হচ্ছে সেলস অ্যামাউন্ট, আর ডিনোমিনেটরে আসতেছে আমার সেলস অল কালার। আমি যখন সেলস অ্যামাউন্টটা দেখলাম, সেলস অ্যামাউন্টে আমাদের আগে আমরা যে ডেক্সটা দেখেছি, আমরা ডেক্সটা কি ছিল, ডেক্সটা ছিল হচ্ছে সেলস অ্যামাউন্ট। এই যে ডেক্সটা ছিল আমার এটা, যে প্রথম থেকে আমরা দেখছি সামেশন। আর আমাদের সেলস অল কালারের কি ছিল, ক্যালকুলেট, এটা ছিল রিমুভ ফিল্টার। তো আমি যদি চিন্তা করি আমার নিউমিনেটরের অল কালার, এই ব্ল্যাক, এই ভ্যালুটা 41.45%। এখানে আমার কি কি ধরনের ফিল্টার আছে আমরা আগে দেখছি, আগের যে এক্সাম্পল গুলো ছিল এটা জানি। আমার এখানে কন্টোস ব্র্যান্ডের ফিল্টার আছে, আমার এখানে ব্ল্যাক যে ভ্যালুটা আছে এটার ফিল্টার আছে, আমার এখানে স্লাইসার কানাডা এবং ফ্রান্স এটার ফিল্টারটা এখানে আছে। আমি যদি এখন বের করতে চাই নর্মাল, মানে কন্টোজের টোটাল ভ্যালুটা আছে হচ্ছে 604,896, আর আমার ব্ল্যাকের ভ্যালু আছে হচ্ছে 26,959। আমি পয়েন্টটা ধরলাম না। আমি যদি দেখেন, আপনাকে দেখতে পাচ্ছেন
জি আমার নেট স্লো হওয়ার কারণে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের। সরি ফর দ্যাট। আচ্ছা, আমি যেটা বললাম যে আমার এটা হচ্ছে আমার টোটাল ভ্যালু, আর এটা হচ্ছে আমার ব্ল্যাক এর ভ্যালু। কন্টোজি ব্র্যান্ডের ভ্যালু হচ্ছে এটা এবং ব্ল্যাকের ভ্যালু হচ্ছে এটা। আমি জানতে চাচ্ছি যে আমার কন্টোজে যে ব্র্যান্ডটা আছে সেই কন্টোজের এই ব্র্যান্ডটা আমার ব্ল্যাক কত পার্সেন্ট কন্ট্রিবিউট করছে। তার মানে আমি যদি নর্মাল ম্যাথে যাই, নর্মাল ম্যাথ কি হবে, আমার এটা হবে 100%। তাহলে এটা হবে হচ্ছে 100 ইন্টু 26959 ডিভাইডেড বাই 64896। আমি তো এখানে আমি তো আমার সেলের ভিতরে এই অ্যামাউন্টটা পেয়েই যাচ্ছি, বাট আমাকে এখন আমার লক্ষ্য কি, আমাকে পাইতে হবে হচ্ছে আমার এই অ্যামাউন্টটা। আমি আবার বলতেছি আপনাদেরকে, একটু ভালো মতো শুনে এখানে কি হচ্ছে আসলে, এই যে একটু বোঝাটা জরুরি। আমি অলরেডি কিন্তু আমার সেলস অ্যামাউন্ট দিয়ে আমার এই যে ভ্যালুটা আছে 26 পয়েন্ট, আমি কিন্তু এটা পেয়ে গেছি। বাট আমাকে যে ডিভাইডেড করতে হয়, আমাকে যদি এই ভ্যালুটা পাইতে হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে এই ভ্যালুটা পাইতে হবে। এই সবুজ কালার যেটা বললাম, আমাকে এই ভ্যালুটা নিয়ে আসতে হবে। তো আমাকে এমন একটা ডেক্স লিখতে হবে যে ডেক্সে লিখলে আমি এই ভ্যালুটা পাবো। আমাদের যেই সেলস অল কালার দেখেন, সেলস অল কালার রিমুভ ফিল্টার কি করে, রিমুভ ফিল্টার হচ্ছে ফিল্টারটা বাদ দিয়ে দেয়। মানে আমাকে এই ফিল্টারটা তো এই প্রোডাক্ট ইনটু কালার এই ফিল্টারটা আমাকে বাদ দিয়ে দিচ্ছে। আমার বাদ দেওয়ার পরে এটা আরো ভিতরে ঢুকলে রিমুভ ফিল্টার কিভাবে কাজ করতেছে এটা আমাদের যে কোর্স গুলো আছে সেগুলোতে আমরা আরো ডিটেলস ভাবে ডিসকাস করব। এটা এখানে এখন ডিসকাস করতে গেলে আসলে আরো অনেক কিছু আমরা মিস করে যাবো আর কি, যার কারণে এটা করতেছি না। এখানে আমরা শুধু এটুকু জেনে রাখি যে রিমুভ ফিল্টার দিয়ে আমি আমার কি করছি, রিমুভ ফিল্টার দিয়ে আমি আমার প্রোডাক্টের কালারের ফিল্টারটা বাদ দিচ্ছি। মানে আমার নিউ ইন্টারে অলরেডি আমার দেখেছি যে এখানে এই যে এখানে যে আমাদের যে ফিল্টারটা আছে, এই যে ফিল্টারটা এখানে যে আমার ভ্যালুটা আছে, এই ভ্যালুটাতে আমার কোন কোন ছিল, ব্র্যান্ড ছিল, কালার ছিল, কান্ট্রি ছিল। তার মানে এখান থেকে যদি আমি কোনোভাবে ডেক্সের মাধ্যমে আমার কালারের ব্ল্যাকের এটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার অটোমেটিকলি ডিনোমিনেটরের যে কন্ডিশনটা দরকার সেটা আমি পেয়ে যাচ্ছি। এবং এটা কিভাবে করতেছি, সেটাই করতেছি আমি, সেটাই এই ব্ল্যাকের যে ভ্যালুটা আছে এটা যদি আমি বাদ দিয়ে দিতে কোনোভাবে, তাহলে কিন্তু আমি ডেনোমিনেটরের যেই টেবিলের ফিল্টারের যে ভ্যালুগুলা এটা পেয়ে যাচ্ছি। এবং এটা পেলে কিন্তু আমি কি হচ্ছে, আমার এটা পেলেই আমি অলরেডি আমার যে ভ্যালুটা 26 এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আর এবং এটা আমি কিভাবে করছি, এটাই করছি আমি এই রিমুভ ফিল্টারে এই কালারের যেই ফিল্টার টেবিলটা আছে বা যে ফিল্টারটা আছে সেটাই আমি রিমুভ ফিল্টার দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। এবং এই এই যে মানে প্রসেস আপনার হচ্ছে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু বের করার যে প্রসেসটা, এটাই হচ্ছে আপনার ইভ্যালুয়েশন কনটেক্সটের কাজ। সেগুলো তো যোগ করা যেত, কালার গুলো যোগ করলেও তো চলে আসতো। জি, ব্র্যান্ডের কালার গুলোকে সাম করলেও তো টোটালটা চলে আসতো, মানে রিমুভ ফিল্টার না দিয়ে, তাই না? আপনি আবার বললেন, আমি আপনার কোশ্চেনটি বুঝতে পারি নাই। আমি বলতেছি যে আপনি ওই যে 64,896 বের করলেন না, তো হুম ওটা রিমুভ ফিল্টার, মানে হুম 26,959 দেওয়ার পরে রিমুভ হুম হুম ফিল্টার হুম দিয়ে হুম কালার করার পরে নিয়ে আসছেন। তো আমার কথা জি, হচ্ছে যে আমি কালার গুলোকে সবগুলো সাম করে ফেললেও তো সেটা আসতেছে। আচ্ছা, কালার গুলোকে সাম করলে আপনি পাচ্ছেন, আপনি এই ভ্যালুটা পাবেন, ঠিক আছে। বাট কালার গুলোকে সাম করলে আপনার কতগুলো মেজর লেখা লাগবে আলাদা আলাদা করে, এবং এটা কি কাজ করবে আমরা একটু দেখি।
আমরা একটু দেখি, আপনি যেভাবে বললেন, আপনি যে কথা বললেন সেটাই আমরা একটু চেষ্টা করে দেখি। আমি লিখতেছি, আপনি একটু ই করবেন আর কি। আপনি যে বললেন সেটাই আমরা করার ট্রাই করব আপনার কথার মাধ্যমেই। সাম অফ প্রোডাক্ট আচ্ছা, কালার। এখানে আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ভাই, মিজান ভাই, জি জি। এখানে যে রিমুভ ফিল্টারটা ইউজ না করে যদি আপনি অল ফাংশনটা ইউজ করতেন তাহলে তো সেম কাজই করতো। আচ্ছা, আমরা অল ফাংশনটা ইউজ করি। হ্যাঁ, অল ফাংশনের কাজে তো আপনার এটা ফিল্টারকে লক করে ফেলা, তাই না? আমি যতটুকু জানি আর কি, ভুল হতে পারে। আবার কি নেট চলে গেল নাকি? আমি রিকানেক্ট করতেছি, আবার স্ক্রিন মধ্যে চলে যাচ্ছে, আমি আবার রিকানেক্ট করতেছি। হ্যাঁ, স্ক্রিন অফ হয়ে গেছে। হুম। আচ্ছা, আমি এখানে একটা নতুন করে দিলাম অল দিয়ে। ফার্স্ট অফ অল আমি একজন ভাইয়া কথা শোনা যাচ্ছে না। একজনটা দেখলাম। ভাইয়া কথা কেটে আসতেছে, নেটের প্রবলেম এই জন্য। ফাংশন ভাইয়া কিছু শুনতে পাচ্ছি না আমরা। মিজান ভাই সাউন্ডটা অফ হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি না কিছু। না, ওনার নেটের সমস্যা আছে এখানে। সো দেখেন এখানে তোমার এখন শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমার তখন আমি এখানে আমি অল ফিল্টার দিয়ে কি করছি, আমি এখানে অল ফিল্টারে কালার ব্ল্যাকটা হচ্ছে আমি ক্যান্সেল করছি না, আমি এখানে শুধুমাত্র
প্রত্যেকটা কালারের এই ফিল্টারের ভিতরে ব্ল্যাকের ভ্যালুটা প্রত্যেকটা কালার নিয়ে আসতেছি। এখানে তখন আর শুধু ব্ল্যাক থাকতেছে না, তখন আমরা এখানে ব্ল্যাক, ব্লু, এভরিথিং চলে আসতেছে। এখানে হচ্ছে আপনার ডিফারেন্ট কনটেক্সট, ডিফারেন্ট জিনিস ভাবে ডিফারেন্ট ভাবে কাজ করতেছে, সেম কাজ করতেছে। আপনি যেটা বলেছেন অবশ্যই আপনার কথা ঠিক, এটা এখানে আমি অন্য অল ইউজ করতে পারি, বাট সবসময় অল বা সবসময় রিমুভ ফিল্টার এক একটা কাজটা আসলে একরকম। আপনি এখানে বুঝতে পারতেছেন এই কনটেক্সে অল রিমুভ ফিল্টার দুটো কাজ করতেছে, বাট ডিফারেন্ট একটা কনটেক্সে হয়তো বা এটা কাজ নাও করতে পারে। আমি এই সাপোজ আপনাকে বুঝাতে পারছি কি বলতে যাচ্ছি, যেভাবে ভাইয়া প্রশ্ন সেই করেছিলেন। ডিফারেন্স কনটেক্সটটা কি একটু আলোচনা করবেন, যে আসলে সেই কনটেক্সটটা কি? জি। আমরা তো নর্মালি এটাই জানি যে ডিফারেন্ট কনটেক্সটটা বললেন, যে এই দুইটা কোনো একটা ডিফারেন্ট কনটেক্সটে কাজ নাও করতে পারে, সেই ডিফারেন্ট কনটেক্সটের একটু এক্সাম্পল দিবেন কিনা? দাঁড়ান, এটা ঠিক আছে। ডিফারেন্ট একটা কনটেক্সট আমি ধরে নিচ্ছি, আমি এটার উপরেই দেখাচ্ছি, ঠিক আছে? ডিফারেন্ট একটা কনটেক্সট এটার উপরে ধরে নিচ্ছি। আচ্ছা, এটা হবে না। ডিফারেন্ট কনটেক্সট আপনাকে কোনটা দিব? লেট মি থিঙ্ক, একটু আমাকে একটু চিন্তা করতে দেন যে কোন কনটেক্সট দিলে করলে এটা হবে। আমি একটু লেট মি থিঙ্ক, আই এম লেটিং ইউ নো। আমাকে 2 মিনিট সময় দেন। স্টোর কি টোটাল কস্ট কালার। আমার ব্র্যান্ড কোথায় গেল? এই মুহূর্তে আমার মাথায় যে টেবিলটা আছে, টেবিলটা নিয়ে আসলে হবো।
আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি আসলে এক্সট্রিমলি সরি। আমি আসলে বর্তমানে আপনাকে আমার করতে পারতেছি না যে আপনাকে কোন ইসে দেখাবো। সেই ডাটা সেটটা বা এটা আমার কাছে নাই, সে কনটেক্সটটা আসলে বলতে পারতেছি না। তবে ইনশাল্লাহ যদি আপনি আপনাকে হচ্ছে এই যে গ্রুপ থেকে লিঙ্কটা পেয়েছেন, এই গ্রুপে আমি আপনাকে পুরো ডিটেল সহকারে কনটেক্সটটা দিয়ে দিব ইনশাল্লাহ। আমি নেক্সটটাতে একটু ফরওয়ার্ড করতে যাচ্ছি, কারণ সময়টা আসলে অনেক বেশি খেয়ে চলে যাচ্ছে। বাকি এটাও কভার করতে যাচ্ছি, জি আশা জি করি প্লিজ। মাইন্ড করবেন না আর কি। আমি আচ্ছা আচ্ছা, হ্যালো ভাইয়া, হ্যালো। জি বলেন। হ্যাঁ আচ্ছা, আপনাকে হচ্ছে আমি এটা হচ্ছে আমি দেখাবো কি ফিল্টার হচ্ছে অলের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে দেখাবো আমি। এই যে নেক্সট আমি আসতেছি, নেক্সট যে এক্সাম্পলটা সেটাতে দেখাচ্ছি। শেয়ার দেখতে পাচ্ছেন আমার এটা? দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছেন? আচ্ছা জি আচ্ছা, এখানে দেখেন রিমুভ ফিল্টার এবং অল দুটার কাজটা সেম জিনিসই। দুটার কাজটা প্রায় সেম। একটা হচ্ছে আমার রিমুভটা ফিল্টার করে দিচ্ছে, আর একটা হচ্ছে যতগুলো ফিল্টার আছে সবকিছু কাউন্ট করতেছে। এভরিথিং ইজ ফাইন, সবকিছু কাজ করতেছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর রিমুভ ফিল্টার আমার আরো অনেক কাজে লাগে। যেমন এখানে আপনাকে যে দেখাই, আমি এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলের মধ্যে আমি ব্র্যান্ডের আছে, আমার সেলস অ্যামাউন্ট আছে, বাট আমি ফিল্টার কাউন্ট করতে যাচ্ছি লার্জ ট্রানজ্যাকশনের। যে ট্রানজ্যাকশনটা হচ্ছে আপনার, আমি যদি এটা যাই, আমি এটা খুঁজতেছিলাম পাচ্ছিলাম না। আমি যে এই যে দেখলাম সেলস কোয়ান্টিটি, আমার যে সেলস এর যে অ্যামাউন্টটা, সেলস কোয়ান্টিটি যেটার ভ্যালুটা হচ্ছে আমার 1000-এর উপরে। তো এই কনটেক্সটে আমি অল ইউজ করতে পারতেছি না। এখানে আপনি অল ইউজ করতে আমি যদি অল ইউজ করি, আমি জানি না যে অল ইউজ হওয়ার কথা না, হইলেও হইতে পারে। লেটস সি ভ্যালু। এখানে হচ্ছে আমাকে অল এখানে কি করতেছে, ইরর দিতেছে। এখানে অল কাজ করতেছে না, এখানে আমার টিপ ফিল্টারই ইউজ করতে হবে। তো জাস্ট এটা বোঝানোর জন্যই এটা যে এটাও কিভাবে হচ্ছে, আমি এটার এক্সাম্পলটা আমরা দেখি। যেমন এখানে এই যে দেখলাম এই ফিল্টারটা এখানে কিভাবে কাজ করতেছে। এখানে দেখেন আমার এইখানে যে দেখতে যদি খেয়াল করেন, আমার এখানে হচ্ছে দুই ধরনের ফিল্টার আছে। মেইনলি দুই ধরনের টেবিল আছে এবং দুই ধরনের ফিল্টার আছে। দুই ধরনের টেবিল এবং দুই ধরনের ফিল্টারটা কিরকম? একটা হচ্ছে আমার কন্ট্রোস অফ ব্র্যান্ড, এটা আছে, এবং আগের আমার এখানে কন্ডিশনার কয়েকটা দেখেন। কন্ডিশন আমার এখানে আছে হচ্ছে ব্র্যান্ড, আর এটা হচ্ছে লাস্ট ট্রানজ্যাকশন, যেটা হচ্ছে, আর এখানে হচ্ছে নেট প্রাইস। যেটা হচ্ছে নেট প্রাইস হচ্ছে 600 অথবা তার ইজ লেস দেন অর ইকুয়াল টু 600 বা 600 থেকে বেশি, এটা একটা। আর আমার এক্সট্রা ভাবে আমি ফিল্টার কোনটা দিচ্ছি, কিপ ফিল্টার্স। আচ্ছা, এখানে কিপ ফিল্টার্স আছে, রিমুভ ফিল্টার্স নাই, দুটার মধ্যে পার্থক্য আর কি। সেম জিনিসই। আমি যদি এখানে রিমুভ ফিল্টার দিয়ে দিই, আচ্ছা, এটা মেবি আপনি যেটা বলছেন যেটা সেমি, যতদূর বুঝতে পারতেছি দুটা সেমি হবে।
রিমুভ ফিল্টার আর ফিল্টার আপনি যে প্রশ্ন করছেন আগে এই অ্যাঙ্গেলে আসলে চিন্তা করি নাই, বাট আপনার কথাটা বা আপনি যেটা বলছেন আসলে সঠিক, যে রিমুভ ফিল্টার এবং কিপ ফিল্টার, রিমুভ ফিল্টার অল প্রায় দুইটা একইভাবে কাজ করবে। If দুইটা both of them will work in that case. Your question is, your answer is right. But the question I was talking about here was keep filters, not remove filters. Sorry for my mistake. দেখছেন আমি আসলে একটা জিনিস, মজার কি জিনিস দেখলেন, এখানে হচ্ছে হয়তো এখানে অনেকেই আছেন অনেক কিছু জানেন, আমি অনেক কিছু হয়তো জানি, বাট আমি এই জিনিসটা জানতাম না। তো আপনার কাছে নতুন শিখলাম যে রিমুভ ফিল্টার অল অনেক সময় সেম কাজ করে, বাট আই উইল স্টাডি অ্যাবাউট দিস more inshallah. Thank you for that, for pointing that out. আচ্ছা, আমি র ফিল্টার কনটেক্সটে এই কনসেপ্টটা আমি একটু শেষ করে দিতে চাই, লাস্ট এটার কথা বলে। তারপরে রো কনটেক্সটে যাব। রো কনটেক্সটটা ইজি, দ্যাটস বিট ইজি দেন দ্য ফিল্টার কনটেক্সট, দ্য হাউ ইট ওয়ার্কস। একটা জিনিস আমাদের ফিল্টার কনটেক্সটে প্রথমে বলেছি যে এক টেবিল হচ্ছে দুই রকমের। আচ্ছা, এখানে এটাতে যাওয়ার আগে আমরা আরেকটা দেখে নিই, এই এক্সাম্পলটা চেক করে নিই। এই এক্সাম্পল চেক করেন, আমার এখানে সেলস অ্যামাউন্ট আছে, ইয়ার আছে, এবং হচ্ছে আমি চাচ্ছি যে 2019, 2020, 18, 19, 20 এই যেই সালগুলো আছে, এই যে সালে আমার যে বিক্রয়গুলো হয়েছে, এই বিক্রয়গুলা 2017 সাথে কিরকম কম্পেয়ার করে। আমি যেটা কম্পেয়ার করতেছি 2017 সাথে, ফ্রান্স দিয়ে, ফ্রান্সও চলে আসবে এটা। আমি একটা দিয়ে আমি একটু কম্পেয়ার করবো আর কি। কানাডা যদি চিন্তা করি, 2017 সালে কানাডার সেলস ছিল অ্যারাউন্ড 2,13,000। আমি যদি 2018 সালে চিন্তা করি, এটা 2,06,000, যেটা প্রায় 90%, 96%। আমি আবার যদি চিন্তা করি 2019-এ, এটা 85%। এই জিনিসটা যদি আমি ভিজুয়ালি চিন্তা করি, দেখেন এখানে আমার কি কি কনটেক্সট আছে। আমার এখানে ইয়ার ফিল্টার আছে, আমার আছে কানাডা ফিল্টার 2018 সালের এই ভ্যালুটা। এখানে কি কি আছে, ইয়ার আছে এবং কান্ট্রি কানাডা আছে। আমার এই ভ্যালুটার কত পার্সেন্ট যদি আমি চিন্তা করতে চাই, সরি এটা না, উপরেরটা, আমি যদি এটাই ভ্যালুর সাথে এই ভ্যালু কম্পেয়ার করতে চাই, তাহলে আমি এই ভ্যালুটা আমি এখানে পেয়েছি, এই রোতেই আমাকে নিয়ে আসতে হচ্ছে এই ভ্যালুটা, যাতে আমি কি করতে পারি, আমি এটা দিয়ে এটা ডিভাইডেড করতে পারি, আগে যেটা কথা বললাম। সেই ক্ষেত্রে খুব সিম্পল, নিউমিনেটর যেখানে আমার ইয়ারের ভ্যালু হচ্ছে 2017, আমার কানাডা, ডিনোমিনেটরে আমার কান্ট্রি ভ্যালু হচ্ছে কানাডা সেম, বাট এখানে হবে 18 হবে, ইয়ারের ভ্যালুটা হবে 18। একটা জিনিস খেয়াল রাখবেন যে একটা ফিল্টারের ভিতরে দুইটা টেবিল তো কখনো থাকতে সেম নামে দুইটা টেবিল তো থাকতে পারে না। মানে আমার এখানে ইয়ারের আছে, এখানে আমার 2018 থাকতে পারে ভ্যালু, এখানে আমার 2017, 2019 থাকতে পারে, সেম টেবিলে ভ্যালু অনেকগুলো থাকতে পারে, বাট আমাদের সেম নামের দুইটা টেবিল থাকতে পারবে না। তখন কি করবে, তখন হচ্ছে আমার একটা টেবিল আরেকটা টেবিলকে আটকায় দিবে মানে কি, বাদ দিয়ে দিবে, রিস্ট্রিক্ট করবে। কিরকম, আমি যদি বেঞ্চমার্কে যাই, এখানে বেঞ্চমার্ক 2017-এ যাই, এটা যেই বেঞ্চমার্ক 2017, এটা যে ভ্যালু আছে সেলস 2007, এই যে ভ্যালুটা আছে দেখতে পাচ্ছেন, এটা কি করতেছে, এটা আমার এই যে 2017 এই ভ্যালুটা যে আমার এটাকে আটকে দিচ্ছে, যার কারণে আমি যখন ডিভাইডেড এই ফাংশনটা নিয়ে আসতেছি, তখন আমার
টোটাল সেলস অ্যামাউন্ট আমি এটা পাচ্ছি এখান থেকে, আবার কিন্তু 2017 এটা পাচ্ছি আমি। যখন আমি 2017 সেম 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 রোতে, এই সেম রোতে যখন আমি কাজ দেখতেছি, শুধুমাত্র এই রোতে কাজ করতেছি, এখানে 2018 2000 কানাডা দুটাই যখন ভ্যালু আছে, বাট আমি যখন সেলস 2017 দিতেছি, যখন আমি ইয়ার 2017 করে দিচ্ছি, সেই সময় আমার কি হচ্ছে, এই 2017 ইমপ্লাই করতেছি আমার এই যে 2018 যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমার তখন সে বাদ দিয়ে দিচ্ছে, এবং এখানে তখন 2017 ভ্যালুটা নিয়ে এসে আমার টোটাল 2017 সেলটা নিয়ে আসতেছে, যার কারণে আমি এই বেঞ্চমার্ক 2017 96.45 অ্যামাউন্টটা, যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি পাচ্ছি। আমি এটা কি জন্য বললাম, কারণ এখানে এসে আবার এই টেবিলে যখন আমি আসতেছি, তখন আবার এর ডিফারেন্ট একটা ক্যালকুলেশন কাজ করতেছে, ডিফারেন্ট একটা ফিল্টার কন্টেক্সট কাজ করতেছে। এখানে আমি ফিল্টার কন্টেক্সট কি কাজ করতেছে, আমি যদি আমি আবার আপনাদের দেখাই এখানে কি কি আছে। লার্জ ট্রানজাকশন, এখানে আমার টোটাল সেলস আছে, বাট আমি বলতেছি ফিল্টার রেখে দাও কোনগুলাকে, যেগুলো হচ্ছে সেলস কোয়ান্টিটি ইনটু সেলস নেট প্রাইস ইজ মোর দেন 1000। আবার এখানে আমি আরেকটা ফিল্টার দিয়ে রাখছি রিপোর্টের উপরে, সেটা হচ্ছে আমার নেট প্রাইস, এই যে নেট প্রাইস is greater than 600। মানে প্রথমে আমার একটা ফিল্টার আছে এখানে হচ্ছে নেট প্রাইস, যেটার ভ্যালু হচ্ছে 600 এর কম বা বেশি। আমার যদি এই ভ্যালুটার কথা চিন্তা করি, এখানে আমার আরেকটা ফিল্টার আছে, সেটা হচ্ছে কন্টোসো, এবং লাস্ট ট্রানজেকশন আমার যে ভ্যালুটা ছিল, আমার যেই ড্যাক্সটা ছিল, ড্যাক্সটা যদি আমরা চিন্তা করি, আবার দেখি ড্যাক্সটা, সেলস কোয়ান্টিটি ইনটু সেলস নেট প্রাইস ইজ মোর দেন 1000। সেলস কোয়ান্টিটি ইনটু নেট প্রাইস মোর দেন 1000। তার মানে আমার এখানে এই যে পুরো অ্যামাউন্টটা, এখানে আরেকটা টেবিল ক্রিয়েট করতেছে, যে টেবিলটা আমার দেখাচ্ছে হচ্ছে নেট প্রাইসটা হচ্ছে আমার আছে, এখানে একটা কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি একটা ভ্যালু আছে, এটা যখন গুণ করে আমার একটা নিউ একটা নেট প্রাইস নিয়ে আসতেছে কোয়ান্টিটি। তো এখানে কিন্তু আমার আলাদা করে কিপ ফিল্টার কাজটা কি করতেছে, কিপ ফিল্টার এখানে হচ্ছে আমার আগে যেরকম আমাকে বাদ দিয়ে দিই 2017 বাদ দিয়ে দিছে, এখানে কিন্তু আর 2017 বাদ দিচ্ছে না। মানে এখানে কিন্তু আমার সে সবগুলো ভ্যালু, নেট প্রাইসের সবগুলো ভ্যালু সে কাউন্ট করতেছে, নট অনলি 0 থেকে 600 পর্যন্ত না। 0 থেকে আমাদের 600, আমাদের তো হওয়ার কথা কি ছিল, আমাদের হওয়ার কথা ছিল যে 600 যেটা আছে নেট প্রাইস সবগুলোরই হচ্ছে 600 কম বা সমান হওয়ার কথা ছিল, এবং ওটা কোয়ান্টিটি বের করার কথা ছিল। বাট আমার এই লাস্ট ট্রানজেকশন কি করতেছে, আমার লাস্ট ট্রানজেকশন হচ্ছে আমার এই যে ফিল্টারটা আছে, এই ফিল্টারটাকে পুরোটাই অ্যাভয়েড করতেছে, এবং সে আমাকে কি দিচ্ছে, সে আমাকে ক্যালকুলেশন করে দিচ্ছে যে হোয়াট এভার মে দ্য নেট প্রাইস, আর যদি কোয়ান্টিটির আর নেট প্রাইসের গুণন 1000 এর বেশি হয়, আই ওয়ান্ট দ্যাট ট্রানজেকশন সামেশন। যার কারণে দেখেন আমার অ্যাডভেঞ্চার ওয়ার্কের ভ্যালু সেলস সাম এবং লাস্ট ট্রানজেকশনের ভ্যালু সেলস সাম, ইটস ডিফারেন্ট। সো হোয়াট ইট ডাজ, এই যে ট্রাভেল করে আমার যে এটাকে বাদ দিবে, আমার এখানেই কিপ ফিল্টারটা আমার এখানেই বাদ দিয়ে দিচ্ছে, আমার এই ভ্যালুটাকে সামনে আগাতে দিচ্ছে না, এখানে ক্যান্সেল করে দিচ্ছে, যার কারণে
আমার এই যার কারণে আমার 600 যেটা, এটা আমার এই রিপোর্টে আমার অ্যাপ্লাই হচ্ছে, বাট এই 600টা আমার এখানে এই সেলে যে আর অ্যাপ্লাই হচ্ছে না। এই 600 যে ভ্যালুটা আছে আমার, এটা এখানে যে অ্যাপ্লাই হচ্ছে না। আই বিলিভ অনেক ডাউট আছে, আমি জানি অনেক ডাউট হয়তো অনেকের মনে এখনো আছে, বাট এটা নিয়ে যদি একটু স্টাডি করেন আমি আশা করি আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আই বিলিভ আপনারা আমাদের মানে একদিনে এই যে কন্টেক্সের যে ইভ্যালুয়েশন কন্টেক্স বা রো কন্টেক্স বা ফিল্টার কন্টেক্স যেগুলো আছে, এটা আসলে একদিনে বা এক বসাতে বোঝাটা একটু ডিফিকাল্ট। আমি জানি যতই বোঝাই বা আপনি যেই বোঝাক না কেন, একদিনে বোঝাটা ডিফিকাল্ট, একটু ডিফিকাল্টি আছে। যার কারণেই আমি আমাদের মেইনলি এই কোর্সটা চালু করা, আপনাদের দেখতে পাচ্ছেন এটা একটা কারণেই আমাদের এই কোর্সটা চালু করা যে ডেক্স প্রো। কারণ এই সুজ ভাইয়ের সাথে যখন কথা বলেছিলাম তখন আসলে আমি ডিসকাস করতেছিলাম, সুজ ভাই এবং আমার সাথে যখন ডিসকাস করতেছিলাম তখন ডেক্স নিয়ে আসলে অনেক কথা হয়েছিল। তো এই আইডিয়া থেকে আসলে এই কোর্সটা চালু করা, এবং এখানে শুধুমাত্র 12টা ক্লাস যদিও বলা আছে, বাট আই বিলিভ এটা 12টার বেশি ক্লাস হবে, বাট ডাজেন্ট ম্যাটার। আমি কারণ চাই যে আপনারা ভালো মতো শিখেন। আর একটা জিনিস কি, আপনি যখন একটা জিনিস সম্পর্কে জানবেন তখন আপনি ওই জিনিসের সমস্যাগুলো বুঝতে পারবেন এবং ওই জিনিস নিয়ে কাজ করতে পারবেন, না হলে আসলে পসিবল না। যার কারণে এখানে অনেক কিছু আছে, অনেক ডিপে আমরা ঢুকবো, অনেক ডিপ নিয়ে কথা বলবো। আমি আছি, যত পারবো সাহায্য করবো। এছাড়া সবুজ ভাই আছে আমাদের হেল্পিং হ্যান্ড। সবুজ ভাই অনেকগুলো ক্লাস বেশ কিছু ক্লাস নিতে পারে, আমি জানি না সবুজ ভাই অথবা না, ম্যাক্সিমাম সব ক্লাসে আমার নেওয়ার কথা। এখানে হচ্ছে আপনারা এই যে সাইটটা আছে এখানে দেখে আমাদের কন্টেন্ট গুলো আবার দেখে আসতে পারেন, তাহলে হয়তোবা আপনারা একটা আইডিয়া পাবেন যে আমাদের কি কি হচ্ছে, কি কি নিয়ে আমরা কাজ করবো, কি কি ক্লাস করবো। এই লিংকটা কি গ্রুপে দেওয়া যায় ভাই? লিংকটা দিয়ে দিচ্ছি। সেটা কি বারে ক্লাস হবে? জি, কোন বারে ক্লাস হবে আর কোন সময়? এখন পর্যন্ত যে দেওয়া মানে প্ল্যান আছে হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার দেওয়া আছে, বাট যদি আমরা ক্লাস নেওয়ার পর অনেক সময় শিক্ষকদের যারা ক্লাস করবে তাদের উপর ডিপেন্ড করে আসলে আমরা অনেক চেঞ্জ করি, ডেট গুলা বা টাইম গুলো অনেক সময় চেঞ্জ করা হয়। সেক্ষেত্রে তো সবুজ ভাই সাথে কথা বলে আমরা তো পরে ডিসিশন নিতে পারি সেটা। কারণ আমরা ডাটা সলিউশনে ক্লাস করি, তো দেখা যায় শনিবারে আর বুধবারে অলরেডি ক্লাস আছে। শুক্রবার এবং মঙ্গলবার প্ল্যান করা আছে, বাট এটা পরবর্তীতে আমরা হয়তো বা আরো চেঞ্জ করতে, আমাদের শিক্ষার্থী যারা থাকবেন তাদের সাথে কথা বলে আর কি। এবং এক্সট্রা 10% মেবি ডেক্স নিয়ে হবে, মানে ডেক্স এর স্পেশালাইজেশন নাকি উপরে হবে, এটা পুরো ডেক্স এর উপরে হবে। এটা শিখলে পার পেয়ার মোটামুটি মেজর পার্টটাই কভার হয়ে যাবে, তাই না? এটা শিখলে আপনি মোটামুটি ম্যাক্সিমাম, আমি বলবো না যে আপনি ডেক্সে মাস্টার হয়ে যাবেন বা আপনি সব শিখে যাবেন। ডেক্স ইজ এ হিউজ মানে একটা অনেক বড় জিনিস। এটা আপনি 1 মাস 3 মাসের আলাদা করে কোর্স করলে হয়তো আপনি একটা মাস্টার লেভেল যেতে পারবেন। কারণ আপনার ডেক্সের ফাংশন আছে প্রায় 150-র উপরে। বাট what we are going to do in this course that আমরা ইম্পর্টেন্ট এবং সবসময় যেসব লাগে, যেসবগুলো বোঝা লাগে এবং যেসব জিনিসগুলো আমাদের লাগে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এবং সেগুলো আপনার শেখাবো যাতে আপনি বুঝতে পারেন। ফার্দার অবশ্যই আপনাকে স্টাডি করা লাগবে, আমি বলি নাই যে আপনাকে স্টাডি করা লাগবে না, আপনি স্টাডি না করলে অবশ্যই লাভ নাই এবং স্টাডি করা লাগবে, বাট আপনাকে অবশ্যই আমরা বেসিক মাস্টারি লেভেলে যে পর্যন্ত আপনার যেগুলো জানতে হবে আপনার একটা রিপোর্ট তৈরি করার জন্য, ওগুলো আমরা নিয়ে যাব, ওগুলো দেখাবো, ওই পর্যন্ত নিয়ে যাব আমরা। শুরু হবে কবে থেকে? শুরু হবে ডেক্সে কেউ আছেন, ডাটা সলিউশনে কেউ আছেন?
আচ্ছা, শুরু হওয়ার ব্যাপার এখনো আমি সঠিক জানি না। হয়তোবা আমাদের রিসেন্টলি শুরু হয়ে যাওয়ার কথা ছিল 2025 থেকে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমাদের অনেক সময় অনেক শিক্ষার্থীরা একটু দেরি করে শুরু করতে চায়। সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের উপর ডিপেন্ড করে, যারা অলরেডি ইনরোল করেছে এবং যারা ইনরোল করতে ইচ্ছুক তাদের উপর এগুলো। বাট খুব বেশি দেরি করবো না, হয়তোবা নেক্সট মান্থের মধ্যে আমরা শুরু করে ফেলবো এটা। মানে এটা তো সন্ধ্যায় হবে না, রাত্রেবেলা? রাতের বেলাতেই হবে। আর কারো কোনো ক্লাস সম্পর্কে কোনো ফিডব্যাক থাকলে জানাইতে পারেন। আর কি কারো কোনো প্রশ্ন আছে বা জিজ্ঞেস কিছু জানা আছে, জানা থাকলে বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। বলছি আপনি ফিল্টার নিয়ে আলাপ করলেন আজকে মেনলি, এটা কি ফিল্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ডেক্সের, এটাই কারণে? আজকে শুধু আমি একটা ফিল্টার কন্টেক্স নিয়ে ডিসকাস করছি। এখানে র কন্টেক্স আছে, এখানে তো ট্রানজিশন কন্টেক্স আছে, মেইনলি ইভালুয়েশন কন্টেক্স। পুরো সবগুলো হচ্ছে ইভালুয়েশন কন্টেক্সের আন্ডারে। ইভালুয়েশন কন্টেক্সটা হচ্ছে আপনার পিলার। আপনার ডেক্স কিভাবে কাজ করতেছে এটা বোঝার জন্য আপনার হচ্ছে ইভালুয়েশন কন্টেক্সটা জানা দরকার। এটা হচ্ছে পিলার। মানে আমাদের এভরিথিং একটা বেস নিয়ে থাকে না, বেস যে আছে না, একটা বিল্ডিং উঠলে তো আমার বেস লাগে, আমার নিচে তো আমার গাঁথনি গাড়তে হয়। এটা হচ্ছে আপনার সেই জিনিসটা। এটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, এটা বুঝতে টাইম লাগবে, একবার দুইবার করে প্র্যাকটিস করতে করতে আপনি বুঝতে পারবেন। বাট যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি বাকি জিনিসগুলো বুঝতে পারবেন যে ডেক্সটা কিভাবে কাজ করতেছে। আপনি নিজে থেকে অ্যাডভান্স লেভেলের ডেক্স গুলো লিখতে পারবেন এবং বিভিন্ন সময় ডেক্সের ভুলগুলো ধরতে পারবেন। আমি আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করতে দিচ্ছি। আমরা